ভোটের মুখে আরও একবার উইকেট পড়ল বঙ্গ বিজেপির। হ্যাঁ দর্শক, বঙ্গ বিজেপির আরও এক বিধায়ক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করলেন। উত্তরবঙ্গ, হ্যাঁ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল, সেখানকারই এক বিধায়ক, বিজেপির বিধায়ক একরাশ ক্ষোভ অভিমান নিয়ে যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আর এ নিয়েই শুভেন্দু অধিকারী, তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনার দলের আরও এক বিধায়ক আপনাদের দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন, কি বলবেন এই বিষয়ে? শুভেন্দু অধিকারী কি বলেছে এই বিষয়ে সেটা তো অবশ্যই জানাবো। তার আগে বলি কোন বিধায়ক আর কেনই বা তিনি দল ত্যাগ করলেন। আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। শুরুতেই বলি যে তৃণমূল কংগ্রেসের একটা বড় মাস্টার স্ট্রোক ভোটের আগে, আর অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপির উইকেটের পতন বা কিছুটা হলেও ধস বলা চলে। কেন? তার কারণ উত্তরবঙ্গে বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি বলে ধরা হয়, বিশেষ করে সমতলে না হলেও পাহাড়ের ওপর ঘাসফুল শিবির কিন্তু সেইভাবে দাঁত ফোটাতে পারে না। সেখানে দাঁড়িয়ে বিজেপি পাহাড়ি অঞ্চল, বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, এই সমস্ত অঞ্চলগুলিতে তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে। 2026 বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র 1.5 থেকে 2 মাস, তার থেকেও কম। আর এমন সময় তৃণমূল কংগ্রেসে বিজেপির এক বিধায়ক, তাও আবার যেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে, সেই অঞ্চলের বিধায়ক তৃণমূলে যোগদান করার ফলে তৃণমূল কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই যে বিজেপি বিধায়কের দলত্যাগ, এটা নিয়ে বিজেপি নেতৃত্ব কিন্তু অবশ্যই তাদেরকে চিন্তায় ফেলবে বা তাদেরকে ভাবাবে। যদিও শুভেন্দু অধিকারী এসব দল ত্যাগে বা দল ছেড়ে যাওয়াতে গুরুত্ব দিতে নারাজ, তিনি বারংবারই এটাই করে, অবশ্যই ক্যামেরার সামনে বা মিডিয়ার সামনে এটুকু বলে। এখন ভেতরে ভেতরে হয়তো তিনিও এই দল ত্যাগে চিন্তিত হতেই পারে, কারণ একের পর এক দল ত্যাগ কিন্তু আমরা দেখছি এই 26-এর নির্বাচনের আগে। 2021-এর কথা আপনাদের মনে থাকবে, তখনও কিন্তু হিড়িক পড়েছিল দল ত্যাগের। তখন কেউ বিজেপিতে যাচ্ছিল, কেউ বিজেপি থেকে তৃণমূলে আসছিল, কিন্তু একটা সময় বেশিরভাগই তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছিল, এই ঘটনা দেখেছি। আর 2026-এ বিজেপি ত্যাগের একটা কিন্তু প্রবণতা খুব দেখছি। এর আগে আমরা দেখেছি মালদার সাংসদ খগেন মুর্মু, তার স্ত্রী তৃণমূলে এসেছিলেন বেশ কিছুদিন আগে। তারপরে আমরা দেখলাম ওই শুভেন্দু অধিকারীর জেলারই দাপুটে বিজেপি নেতা, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তবে তিনিও যোগদান করেছিলেন তৃণমূলে। আর এবার উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল, কোথাকার কোন কেন্দ্র? কার্শিয়াং। সেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নাম কি? তার নাম বিষ্ণু প্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক শিবিরে নাম লেখান তিনি। রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাজা, এই দুজনের উপস্থিতিতে পতাকা হাতে তুলে নেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। নির্বাচনের ঠিক আগে পাহাড়ের বিজেপির এই ভাঙন গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ কিছুদিন ধরে এই বিজেপি বিধায়ক বিজেপির নেতৃত্বের ওপর, বিশেষ করে কেন্দ্রীয় এবং রাজ্য 2 নেতৃত্বের ওপরই ক্ষুব্ধ হয়েছিলেন। বিভিন্ন সময় দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বারংবার তিনি বেসুরো মন্তব্য করেছেন, জানিয়ে বিজেপি বিড়ম্বনায়ও পড়েছিল। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে ইনি বিজেপি বিধায়ক হলেও কার্শিয়াংয়ের, ইনি কিন্তু গত লোকসভা নির্বাচনে 2024 সালে দলের ওপর ক্ষোভ অভিমান নিয়ে তিনি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন বিজেপি প্রার্থী অর্থাৎ বর্তমানে সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে তিনি লড়েছিলেন।
তিনি হেরে গেছিলেন, খুব বেশি ভোট তিনি নিজের দখলে আনতে পারেননি নির্দল প্রার্থী হয়ে। আর এবার তিনি তৃণমূলে, তাই এখন থেকেই জল্পনা উঠছে যে তৃণমূল কংগ্রেস কি তাকে প্রার্থী করবে কিনা, এবং তার ওপর ভরসা করে তৃণমূল কংগ্রেস পাহাড়ে তাদের জমি শক্ত করতে পারবে কিনা। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। তিনি এক অনুষ্ঠানে গিয়েছিলেন, ধর্মীয় অনুষ্ঠানে, সেখানে সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করে তিনি সেই প্রশ্ন শুনে একটু উত্তেজিত হয়ে যায়। সাংবাদিকরা প্রশ্ন করেন কি যে বিজেপিতে আবার ধস আরও এক বিধায়ক দল ত্যাগ করলেন, কি বলবেন এই নিয়ে। এই প্রশ্ন যখন করেন শুভেন্দু অধিকারী উত্তর দেন, ধস টস কিছু নয়, ধস মিডিয়ারাই প্রচার করছে, একজন চলে গেছে তা নিয়ে আমল দিতেই নারাজ শুভেন্দু অধিকারী। তিনি বলছেন উল্টে যে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে যত পারবেন, মানে যত কুড়োতে পারেন কুড়িয়ে নিন, উত্তর আপনি যতই আর কি এইভাবে দল থেকে নিয়ে, মানে বিজেপি থেকে ত্যাগীদেরকে নিয়ে নিজের দলে ভরুন না কেন, যতই চেষ্টা চালিয়ে যান না কেন, যতই কুড়ন না কেন, 2026-এ 54 আসন, অর্থাৎ উত্তরবঙ্গের যে 54 আসন, তার মধ্যে আপনারা শূন্য পাবেন। তিনি আরও দাবি করেন যে এবারে টিকিট পাবে না জেনেই এমন অন্তত 50 জন বিধায়ক, অর্থাৎ তৃণমূল বিধায়ক, তারা বিজেপিতে যোগদানের জন্য লাইনে রয়েছে বা যোগদান করতে চাইছে, কিন্তু আমরা তাদেরকে নেব না। আরও বেশ কিছু কথা বলে, তাই আপনারাই শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। নির্বাচনের আগে পাহাড়ে ধস বিজেপি, কোনো ধস না, আপনাদের এই মিডিয়াতে ধস। কি ধস? ওই লোকটা 2024-এ রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল, 20 লক্ষ ভোটারের মধ্যে 5000 ভোট পেয়েছে। ওকে ওখানে কার্শিয়াঙে টিকিট দেওয়া হবে না। আপনি নেবেন নাকি? তৃণমূলে 50 জন এমএলএ টিকিট পাবে না, তারা আমাদের দলে আসতে চায়, আমরা নেব না দাদা। মানিক আমরা দেখে শুনে নিচ্ছি, আমরা দীপাঞ্জন চক্রবর্তীর মতো এক্স এনএসডি কে নিচ্ছি। আর তৃণমূল কংগ্রেস যত উড়াচ্ছে, ও লোকটা 24 সালে বিজেপির এমএলএ হয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়েছে, 20 লক্ষ ভোটারের মধ্যে 5000 ভোট পেয়েছে। দাদা আজকে আপনি কুড়ান না ঝাঁটি ঝাঁটি, কোনো অসুবিধা নেই। দাদা মানিক ভট্টাচার্যের গত সভায় না, উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন, উত্তরবঙ্গে রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে 0 হবে, মালদা থেকে আলিপুরদুয়ার কোচবিহার 0 হবে, আমি আপনাকে আজকে বলে দিই। শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য। আজকের প্রতিবেদনে যদি আপনাদের কিছু বলার থাকে, এই যে দল ত্যাগ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এবং তাকে আমল দিতে নারাজ বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই সমস্তটা নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন। উত্তরবঙ্গ থেকে যদি কেউ দেখেন তাহলে তারা অবশ্যই জানাবেন এই বিষ্ণু প্রসাদ শর্মা যিনি বিধায়ক, ইনি তৃণমূলে যোগ দিয়েছেন এবং এনার কতটা প্রভাব রয়েছে এলাকায়, এনার উপর ভরসা করে তৃণমূল কতটা জমি নিজেদের শক্ত করতে পারবে। আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। দেখতে থাকুন N24 টিভি।